রাইবানা দুনিয়া থাকার জায়গা না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিঈনা। সে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না। আজরাইলা আসিলে কারো কৈফিয়ত চলবে না রে মানুষ, কৈফিয়ত চলবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিঈনা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। পবিত্র রজব মাসের দ্বিতীয় জুম্মাবারের উপস্থিত প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, সম্মানিত মুসলিমানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ায় মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করিয়েছেন। এখানে শেষ না, আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই পবিত্র জুম্মার দিন মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। প্রাণ ভরে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন রাহমাতাল লিল আলামিন নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, গত জুম্মায় আমরা আলোচনা করছিলাম দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। দুনিয়ায় কেউ স্থায়ীভাবে বসবাস করতে পারবে না। আল্লাহ তাআলা বলেছেন, নবীজি আপনার পূর্বে কোন জাতিকেই আমি স্থায়ীভাবে হায়াত দান করি নাই। আপনাকেও যদি দুনিয়া থেকে পর্দা নেওয়া লাগে, আপনার উম্মতেরা দুনিয়ায় স্থায়ীভাবে বসবাস করার স্বপ্ন দেখে কি করে? হাজিরিন, সূরা লাহাবের তাফসীর করছিলাম। সূরা লাহাবের তরজমা, আল্লাহ তাআলা কোরআনের 114টি সূরা নাযিল করেছেন। অবশ্যই তার মহত্ব এবং তাৎপর্য রয়েছে। সূরা লাহাব কোরআনুল কারীমের 111 নম্বর সূরা, একটা রুকু এবং মাত্র 5টা আয়াত রয়েছে। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। বলেন সবাই, তাব্বাত। এর অর্থ হলো ধ্বংস হোক। বলেন, ধ্বংস হোক, নিপাত যাক। ইয়াদা দুই হাত, আবি লাহাব আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। কথাটা কার? আল্লাহ পাক আবু লাহাবকে অভিশাপ দিয়েছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। ওয়া তাব মানে তার দেহ, তার দেহটাও ধ্বংস হোক। তার মানে তার গোটা জীবন জিন্দেগি সবকিছুই ধ্বংস হোক। এই বদদোয়া কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ বললেন, মা আগনা আনহু মালুহু। তার মাল ধ্বংস হোক, অমা কাসাব, এবং তার উপার্জিত জনসমর্থন ধ্বংস হোক। একজন কৃষকের
সব থেকে অর্জন তার জমা জমিতে ভালো ফলন হওয়া, নাকি বলে? এই যে যারা ইউটিউবার আছে, এদের সম্পদ কি জানেন? এদের কারোর 1 লাখ, কারো 30 লাখ, 10 লাখ সাবস্ক্রাইব আছে, এইটা ওদের সম্পদ। এখন একজন ইউটিউবারের যদি 30 লাখ সাবস্ক্রাইব হয়, আর ওটা যদি একদিনে ধ্বংস হয়ে যায়, তাহলে ও তো হার্ট ফেল করবে। যারা রাজনীতি করেন তাদের সম্পদ কি? জনসমর্থন। কি লোক না থাকলে তার কোনো নেতাগিরি নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অমা কাসাব, তার অর্জিত জনসমর্থন, তার অর্জিত ধন সম্পদ, তার অর্জিত সমস্ত কিছুই ধ্বংস। কথাটাকে বলেছে আল্লাহ বলেন সায়াসুলা নারা, বলেন সবাই তাড়াতাড়ি, বলেন তাড়াতাড়ি তুই দোজখে যা, আমরা আতুহু, তোর স্ত্রীকে সাথে নিয়ে যা। কথাটা কার? আল্লাহ বলেছেন, খুব ভালো মতো বুঝে নেবেন। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, অন্যের গলায় দেওয়ার জন্য তার পাকানো রশি তার গলার মধ্যে ঢুকে যাক। আল্লাহু আকবার বলেন। অন্যের গলায় রশি দেওয়ার জন্য যে দড়ি পাকালো, তৈরি করলো, আল্লাহ বলছে ওই রশি তোর গলায় দাও। আল্লাহর কথা। এই হলো সরল জমা। অনেক আলোচনা করেছি, আপনাদের মনে থাকা দরকার যে এক কান্দে শুনলাম আর এক কান্দে বের করে দিলাম, এরকম হলেই তো হবে না। এটা মনে রাখতে হবে, এর থেকে শিক্ষা আছে। এবার আসেন, সূরার নাম হলো আবুল আহাব। সূরাটার নাম কি? আবুল আহাব। এবার আবুল আহাবের পরিচয় আমাদের জানতে হবে। কেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করলেন, এটা আমাদের জানার দরকার আছে না নাই? সংক্ষিপ্ত আকারে আমরা আবুল আহাবের একটু পরিচয় নেব। আবুল আহাবকে, আবুল আহাবের যিনি আপন পিতা, নাম তার আব্দুল মুত্তালিব। কি নাম? রাসূলের আপন দাদা নামটা কি? আব্দুল মুত্তালিব। আবুল আহাবের আপন পিতা, আল্লাহ রসুলের আপন দাদা, তার মানে গোষ্ঠীতে কিন্তু এক। গোষ্ঠীতে কি? একই গোষ্ঠী, মূল এক। গোষ্ঠীতে আলাদা ছিল না। আবুল আহাব কুরাইশ গোষ্ঠী, আল্লাহ রসুলও কুরাইশ গোষ্ঠী। আল্লাহ রসুলের দাদা যিনি, আবুল আহাবের আপন আব্বা তিনি। গোষ্ঠীতে আলাদা ছিল না। তাহলে এখন কেনই বা আল্লাহ রাব্বুল আলামিন আবুল আহাবকে ধ্বংস কামনা করেন? আমরা যারা আছি, আমাদের দেশে যত লোক আছে না কেন, লোকের মধ্যে ভাগ আছে, ভাগ আছে না? কেউ বা জামাত ইসলাম, কেউ বা হাটহাজারী, কেউ বা বিএনপি, কেউ বা আওয়ামী লীগ, কেউ বা জাতীয় পার্টি, কেউ বা আরো অন্যান্য বিভিন্ন দলে কিন্তু বিভাগ হলে গোষ্ঠীতে আমরা সবাই মুসলমান কিনা? গোষ্ঠীতে সবাই কি মুসলমান? আমরা কি কেউ বলতে পারবো যে আওয়ামী লীগের লোক মুসলমান না? গোষ্ঠীতে কি আলাদা ছিল না? আমরা সবাই একই গোষ্ঠীর মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কেন আবুল আহাবের এত ধ্বংস কামনা করলেন? আবুল আহাবের পরিচয়টা কি? আবুল আহাবের পরিচয় শোনেন ভালো করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ায় ভূমিষ্ঠ হলেন, 12ই রবিউল আওয়ালের শুভে সাদিকের আগে আল্লাহ রসুল দুনিয়ায় আসলেন। হঠাৎ করে আল্লাহ রসুল দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে গোটা আরবের আলোর ঝলকানি হয়ে গেল। ওই মক্কার কুরাইশ গোত্রেরা আলোয় আলোকিত হয়ে গেল। আবুল আহাব ঘরের থেকে বের হয়ে এসে তাদের সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও সাদিয়া, বাড়ির মধ্যে এত আলো কেন?
বাড়ির মধ্যে তো ঝলমল করছে কেন? সাদিয়া বললেন, চাচা যান, আপনি কি এখনো শোনেন নাই, আপনি কি জানেন না যে আপনার ভাই হারা আপনার আব্দুল্লাহর ঘরে তার এতিম সন্তান জন্মগ্রহণ করেছে। ওই সন্তান দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে সারা এলাকা, আমাদের বাড়ি সহ সব জায়গায় আলোয় ঝলমল করে উঠেছে। আবুল আহাব বলে, সাদিয়া, আমি তোমার কথাই বিশ্বাস করব না, আমি নজরে দেখব। সাদিয়া বলে, আসেন। রেডি করা হলো। আবুল আহাব ঘরের মধ্যে যে দেখলেন মা মিনার বুকের উপরে জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এক টুকরা সোনার টুকরা, হীরার টুকরা, আকাশের চাঁদ যেন আমিনার বুকের উপরে পড়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘরটা আলোকময় হয়ে গেছে। ঘরের মধ্যে কোনো লাইট বাতি নাই, অথচ ঘর আলোয় আলোকিত হয়ে গেছে। ঘরের মধ্যে থেকে সুগন্ধ ময় করতেছে। আবুল আহাব এটা থেকে বেরিয়ে আসলেন, এসে বললেন, আমার তো এতিম ভাতিজা আল্লাহ দুনিয়ায় দিয়েছে, এত সুন্দর ভাতিজা। ও সাদিয়া, আমার ভাতিজার দুধ পান করাবে কে? জামানায় নিয়ম ছিল যে দুধ মা রাখতে হবে, দুধ মা দুধ পান করাবে, কিন্তু এখন আমি দুধ পান করাবো কিভাবে রে? সাদিয়া, আমার ভাতিজা, তুই তো গোলাম, কোন গোলামের দুধ আমি আমার ভাতিজাকে পান করাবো না। সাদিয়া, তোরে আমি এই দুনিয়ার প্রায় 40 বিঘা জমির পরিমাণ দাম, এত মোটা টাকা দিয়ে আরবের বাজার থেকে আমি তোরে ক্রয় করে এনেছি গোলাম হিসাবে, বান্দি হিসাবে। আমি আমার ভাতিজাকে বান্দির দাস পান দুধ পান করাবো না। আমি আমার ভাতিজার খাতিরে, আমি আমার ভাতিজাকে মহব্বত করে আমি তোকে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। আমি তোকে মুক্ত করে দিলাম। ওই জামানায় বাজারে ওই গোলাম কিনতে পাওয়া যেত, তখন ভালো সুন্দরী রূপসী সুন্দর দেখে উনি ক্রয় করে এনেছেন। বলেন, আমার ভাতিজার খাতিরে, আমার মুহাম্মাদের খাতিরে আমি তোকে আজাদ করে দিলাম, এখন আমি ছেড়ে দিলাম, তোর প্রতি আমার আর কোনো দাবি নেই, মুক্ত করে দিলাম। এখন যে সাদিয়া, 3 দিন পর্যন্ত আমার ভাতিজার তুমি দুধ পান করাবো। সুবহানাল্লাহ বলে। তাহলে আবুল আহাব নবীজিকে ভালো বাসতেন কম না বেশি? কিন্তু এখন পর্যন্ত, শেষ পর্যন্ত তো এখন আসেনি, তাই কত মহব্বত করেছে। আব্দুল মুত্তালিব বলে, রে আমার আব্দুল্লাহ ছেলে, এতিম ছেলে, কি আকিকা হবে না? এর আকিকা করার জন্য এই 2টা পশু কে দেবে তোরা? সব ছেলেরা হাজির, তার 9টা ছেলে হাজির। একমাত্র আবুল আহাব বলে, আব্বা আপনি টেনশন করবেন না, ভাতিজা মুহাম্মাদের আকিকা করার জন্য যত খরচ আমি আবুল আহাব তার জন্য করব। সুবহানাল্লাহ। আল্লাহর রসুলকে এত ভালোবাসতেন, আল্লাহর রসুলকে এত মহব্বত করতেন, আল্লাহ রসুলের না দেখলে তিনি থাকতে পারতেন না। এরকম অনেক ঘটনাগুলি রয়েছে যেগুলো আবুল আহাব আল্লাহ রসুলকে এত ভালোবাসতেন। এত ভালোবাসার পরেও আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবুল আহাবের 2 হাত ধ্বংস হোক, নিপাত যাক। আবুল আহাব যা অর্জন করেছে, তার অর্জিত জনসমর্থন, তার দেহ, সব কিছু ধ্বংস হোক। এটা আল্লাহ তাআলা কেন বললেন আমাদের জানা দরকার আছে না? আল্লাহ রসুলের উপরে যখন কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ বললেন, নবী গো, আপনি আপনার পরিবারের পক্ষে এবং আপনার নিকট আত্মীয় স্বজনদের মধ্য থেকে, আপনার পরিবারের মধ্য থেকে তাদের কাছে আপনি
কোরআনের দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেন, ইসলামের দাওয়াতটা পৌঁছিয়ে দেন। এই কথা শোনার পরে আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার সাথে পরামর্শ করলেন, খাদিজা, আমার তো আব্বা নাই, আমার চাচারা আছে, আবু লাহাব আছে, আবু জেহেল আছে, আমির হামজা আছে, আবু তালিব আছে, আব্বাস আছে। আমার চাচাদের মধ্য থেকে আমি 15 জনকে দাওয়াত করব। ঠিক আছে, আমার প্রতিবেশীদের মধ্যে যারা আমার কোনো আত্মীয় স্বজন না, এরকম লোক আছে না নাই? তাদের থেকে 10 জনকে আমি দাওয়াত করব। 15 আর 10 25। ও খাদিজা, তুমি আমার স্ত্রী, আমি তোমার বাপ দাদাদের মধ্য থেকে তোমার গোষ্ঠীতে আমি 10 জনকে দাওয়াত দেব। কত হইল? 35। আর আমার নানা বাড়ি থেকে আমি 10 জনকে দাওয়াত দেব। এই হইল 45 জন লোক। 45 জন লোক সমবেত হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে খানা পিনা করালেন, তাদেরকে আপ্যায়ন করালেন। আপ্যায়ন করার পরে, খানা পিনা করার পরে তারা বলল, ও মুহাম্মদ, তুমি আমাদেরকে কেন দাওয়াত করে এনেছো? আবু লাহাব বলল, মুহাম্মদ, তুমি কেন দাওয়াত করে এনেছো? আল্লাহ রাসূল দাঁড়িয়ে বলেন, চাচা, উপস্থিত যারা জনগণ আছেন তারা আপনারা বলেন আমি ভালো না খারাপ? সবাই হাত উঁচু করে বলল, মুহাম্মদ তুমি ভালো, মুহাম্মদ তুমি ভালো। আল্লাহ রাসূল বললেন, আমি সত্যবাদী না মিথ্যাবাদী? উপস্থিত সবাই বলল, আল্লাহ রাসূল, ওগো মুহাম্মদ, তুমি সত্যবাদী, তুমি সত্যবাদী, তুমি জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলো নাই। আমরাই তোমাকে ছোটবেলায় উপাধি দিয়েছিলাম আলামিন। সুবহানাল্লাহ। আমি কি সুবিচারক না আমি অবিবেচক? তারা সবাই বলল, না, তুমি সুবিচারক, তুমি সুবিবেচক, তুমি তো অন্যায় করো না। হাজরে আসওয়াদ পাথর স্থাপনকে কেন্দ্র করে দুটো গ্রুপ যখন মারামারি শুরু হয়ে গেল, রক্তক্ষয়ী যুদ্ধ যখন হবে, রক্তক্ষয়ী যুদ্ধ, সবাই সিদ্ধান্ত দিল যে এই রক্তক্ষয়ী যুদ্ধ সামান্য একটা ব্যাপার, হাজরে আসওয়াদ পাথর কোন জায়গায় রাখা হবে এটার জন্য যুদ্ধ। আগামীকাল সকালবেলা ফজরের নামাজের আগে যিনি সর্বপ্রথম আসবেন, বিচারটা উনিই করবেন। সুবহানাল্লাহ। সবাই সিদ্ধান্ত নিলেন সকালবেলা যিনি আগে আসবেন বিচার তিনি করবেন। আপনারা জানেন আল্লাহ রাসূল সকালবেলা আসলেন, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে তারা সিদ্ধান্ত জানালেন রাসূলকে যে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই হাজারে পাথর কারা আগে উঁচু করে, কারা হাত দিয়ে এনে এই কাবা শরীফের পাশে রাখবে। এটা বড় সম্মানী কাজ, একটা পাথর ধরে কে আনে। কিন্তু আমরা তো সম্মান মনে করি না, করি নাকি? আল্লাহর ঘরের ভিতরে যখন আসি, একটা সম্মানিত ঘর, হ্যাঁ, এই ঘরের ভিতরে যখন ঢোকবে তারও একটা নিয়ম আছে। আপনার বাড়ি যত রকমের কোটি টাকা খরচ করে বাড়ি করেন না কেন, ঘরে ঢোকার কোনো নিয়ম নেই। ডাইন পা দেবেন না বাম পা দেবেন, বেরোনোর সময় কিভাবে বেরোবেন, কোনো নিয়ম আছে নাকি? আপনি যত কোটি টাকা দিয়ে ঘর করেন না কেন, ওই ঘরের দরজায় গিয়ে লিখেছেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দাও, এই কথা কি লেখা আছে? নেই। কিন্তু একটা মসজিদ হোক যেমনই হোক না কেন, হোক টিনির বেড়া, হোক সেটের বেড়া, ওই মসজিদের দরজায় লেখা থাকে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, এর অর্থ হলো আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দাও। তার মানে এটা রহমত। তার মানে হাজার আসওয়াদ পাথর, ওটা ছিল জান্নাতি পাথর। ওটা কোথায় কিভাবে কারা রাখবে, কারা আগে রাখবে, কে আগে ধরবে, শুরু হয়ে গেল গন্ডগোল। আল্লাহ রাসূল কথা শুনে ঠিক আছে আসে, আল্লাহ রাসূল হাজার আসওয়াদ পাথরের কাছে গেলেন। সব গোত্রের থেকে এক একজন মাতুব্বার ডাকলেন। সব গোত্র থেকে কি করলেন? অমুক গোত্র কে আছে আসো, অমুক গোত্রের আইসো, অমুক গোত্রের আইসো। তারা ভাবলো কি ঘটনাটা কি। আল্লাহ রাসূল তার গাত থেকে এই চাদর মোবারক খুলে পাতলে, পেটের নিচে হাতে ওই পাথরখানা চাদরের উপরে রাখলেন, আর সবাইকে বললেন তোমরা কোনা কোনা হও। সুবহানাল্লাহ। সবাই ধরে, সবাই সুষ্ঠু সমাধান, সবাই খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ। সবাই খুশি। বলে যে তোমার মতো সুবিচারক আর নেই, তোমার মতো ভালো মানুষ আর নেই, তুমি অত্যন্ত ভালো। যদি তাই হয়, আমি যদি সত্যবাদী হই, বলল চাচারা, ও আমার চাচারা, ও আমার আপন জনেরা, ও আমার নানা বাড়ির লোক,
ও আমার মামা বাড়ির লোক, ও আমার শ্বশুর বাড়ির লোক, ও আমার পাড়া প্রতিবেশী, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের ওপর প্রান্তে একদল শত্রু আছে যারা তোমাদেরকে ধ্বংস করবে, মানবা নাকি? কয় হ্যাঁ মানবো। তুমি তো মিথ্যা কথা বলো। বলো তাই যদি হয় তাহলে তোমরা সকলে আমার সঙ্গে করে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু লাহাব তার দুই পাশে ছিল তরবারি গোজা, তরবারি বের করেছে, শাহ করে দুটো তরবারি বের করে আল্লাহ রসুলের মাথার উপরে ধরেছে। আর একবার যদি উচ্চারণ করিস এক কোপে তোর মাথা কেটে ফেলাবো। এক কোপে কি করবো? মাথা কেটে ফেলাবো। এই জামানায় থাকে পিস্তল, ছোট পিস্তল থাকে না, ওই জামানায় থাকতো তরবারি। এটা দেখে পাশে ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক মানুষ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তরবারি ছিল। তরবারি যে শাহ করে বের করেছে, আবু লাহাব দেখে যে ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারিখানা লাল, যেই আলীর তরবারি দেখেছে যে চাচা দেখেছো আল্লাহ রসুলের টাচ করলে আমি কিন্তু তোমার কাল্লা কেটে ফেলাবো। এখন মুরব্বীর মোকাবেলায় যুবক যখন তরবারি বের করেছে, তখন তো মুরব্বীর ঠান্ডা হওয়া ছাড়া কোনো লাইট নাই আছে না, তখন সে ঠান্ডা হয়ে গেছে যে ঠিক আছে। তরবারি তার ভিতরে গুজে এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তরবারিখানা যেই কোমরে গুজতে যাচ্ছে, ওই ফাঁকে আবু লাহাব নিচে হাত দিয়ে এক টুকরা বড় পাথর নিয়ে আল্লাহ রসুলের নুরানি চেহারার উপরে ঠিক করে মেরে দিয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের ওই পাথরটা লেগে এই যেখানে একটা হাড় আছে, এই হাড়ে লেগে ওই পাথরের টুকরা গোস্তের মধ্যে ঢুকে গেল। আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে হাত দিয়ে চেপে ধরলেন, ফিনকি দিয়ে রক্ত বেরোই। আল্লাহ রসুল বললেন চাচা আজকে তো আমার আব্বা নাই, আজকে আপনি আমাকে মারলেন কেন মারলেন? একটু আগে বললেন তুমি ভালো মানুষ, একটু আগে বললেন তুমি সত্যবাদী, একটু আগে বললেন তুমি সুবিচারক, এত ভালো মানুষ আর আমাদের এখানে হয় না। আর এখন আপনি কালেমা বলার কারণে আপনি আমাকে পাথর মারলেন কেন চাচা? আল্লাহ রসুল হাউ হাউ করে কাঁদছিলেন। আল্লাহ রসুল কাঁদছেন যে আমাকে পাথর মারলেন কেন, খুব মনোদুঃখ পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে বললেন, জিবরাইল যাও সূরা লাহাব নাযিল করো। আবু লাহাব বলতেছে, ও মুহাম্মদ তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হও, মুহাম্মদ তুমি নিপাত যাও। ও মুহাম্মদ তোমার কোরআনের ওয়াজ থামাও, তোমার কালেমার কথা থামাও, তোমার কোরআনের ওয়াজ চলতে দেব না, তোমার এই কালেমার দাওয়াত দিতে দেব না। সব ওয়াজ চলবে কিন্তু মুহাম্মদ তোমার ওয়াজ চলবে না, তোমার ওয়াজ চলতে দেব না, তোমার ওয়াজ ধ্বংস করে দেব। যে পথে তুমি ইসলামের দাওয়াত দাও ওই পথের উপরে আমরা কাটা বিছাবো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি যাও মুহাম্মদকে বলো মুহাম্মদ ধ্বংস হবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আল্লাহ জানালেন আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহাম্মদ তুমি ধ্বংস হবা। আল্লাহ কি বললেন? মুহাম্মদ তুমি ধ্বংস হবা না। কে ধ্বংস হবে? আবু লাহাব তুমি ধ্বংস হবা। এই যে বিস্তারিত তো সূরা তো অর্থ তো শোনালাম হাজিরিন। এরপরে আবু লাহাব ওখান থেকে আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে হাতাহাতি করে তারা ফিরে চলে আসলেন। বাড়ি আসার পরে আবু লাহাব তো রাগ হয়েছে। আবু লাহাবের কি হয়েছে? রাগ। এসে তার দুটো ছেলেকে ডাকলেন, উতবা উতাইবা, তাদেরকে ডাকলেন এদিকে আসো। আপনারা জানেন যে আল্লাহ রসুলের 4টা মেয়ে ছিল। দুটো মেয়ে ওই আবু লাহাবের দুই ছেলের সাথে বিবাহ দিয়েছিল। আল্লাহু আকবার বলেন। তাহলে আবু লাহাব এবং আল্লাহ রসুলের সম্পর্ক মহব্বত কম ছিল না। একদিকে আপন চাচা, আরেকদিকে যেহেতু মেয়ের শ্বশুর তাহলে বিয়ার মহব্বত ভালোবাসা কম ছিল না। কিন্তু কেন? যে আল্লাহ তাআলা আবু লাহাবকে ধ্বংস কামনা করলেন, সে দোজখে যায়। এখন বলেন
আল্লাহ তাআলা আবু লাহাবের বিরুদ্ধে কথা বলেছেন। আপনি আমি যদি আবু লাহাবের পক্ষে কথা বলি, সওয়াব হবে না গুনাহ হবে? কি গুনাহ হবে? কবিরা গুনাহ হবে। আল্লাহ জেনে আবু লাহাবের অভিশাপ দিয়েছে। আল্লাহ যেখানে আবু লাহাবের ধ্বংস কামনা করেছে, আবু লাহাবের বিরুদ্ধে কথা বলেছে, আর আমরা যদি সেই আবু লাহাবের পক্ষে কথা বলি, আবু লাহাবের জন্য দোয়া করা যাবে? খুব ভালো মতো বুঝবেন, কোন চিহ্নিত কাফেরের জন্য দোয়া করাও হারাম। আবু লাহাবের উত্তরসূরি যারা আছে, আবু লাহাবের লাইনের লোক যারা আছে, আল্লাহ রসুলের উত্তরসূরি এই পর্যন্ত দুনিয়ায় নেই। আবু লাহাবের আল্লাহ রসুলের পক্ষে যেমন লোক আছে, আবু লাহাবের পক্ষেও লোক আছে না? নেই? তো আর ধ্বংস হয়ে যায়নি। তাহলে যদি আবু লাহাবের পক্ষে কেউ দোয়া করে, আবু লাহাবের পক্ষে যদি কেউ কথা বলে, তাহলে তার ধ্বংস হয়ে যাবে। হাজিরিন, আবু লাহাব তার সন্তানদেরকে ডাকলেন, ডেকে এসে বললেন, এই তোমরা এখনই মুহাম্মদের দুটো মেয়েকে তোমরা তালাক দিবা। নাউজুবিল্লাহ বলেন। ছেলেরা কাঁদতেছে, আব্বা মুহাম্মাদের মেয়ে যদি তালাক দিই, ওই মুহাম্মাদের মেয়ের মতো ভালো মানুষ এই দুনিয়ায় হয় না, এত ভালো বউ আমরা পাবো না, এত ভালো ব্যবহার, কি সুন্দর আচরণ, কি ভালোবাসেন আমাদের সংসারে, কিভাবে দেখে শুনে রাখেন, এত বড় দায়িত্বশীল মেয়ে লোক আর পাবো না। তারা প্রথমে অস্বীকৃতি জানালো, আব্বা তালাক দেবো না। আবু লাহাব বললেন, তালাক দিবা না মানে? তালাক যদি না দাও তাহলে আমার সমস্ত সম্পদ আমি অন্যের নামে দিয়ে দেবো। ছেলে তোমার আরেকটা আছে। আবু লাহাবের ছেলে ছিল তিনটা। কয়টা? উতবা, উতাইবার মাতান ছিল ছোট। বলে তোমার আমার সম্পত্তি থেকে তোমাদের বঞ্চিত করে দেবো। নাউজুবিল্লাহ বলে। বাধ্য হয়ে আবু লাহাবের এই দুই সন্তান উতবা উতাইবা আল্লাহ রসুলের মেয়েদেরকে তালাক দেবেন। তার আগে তারা বলতেছে, আব্বা আমরা একটা বার চেষ্টা করে দেখি যে আল্লাহ রসুল মুহাম্মদ সে যে কালেমার দাওয়াত দিচ্ছেন, কোরআনের কথা বলছেন, সেই দাওয়াতটা সে বন্ধ করে কিনা। যদি সে দাওয়াতটা বন্ধ করে তাহলে তো আর আমাদের অসুবিধা নেই, তাই তো আমরা একসাথে মিলেমিশে চলতে পারছি। দাওয়াত দেওয়া বন্ধ করে কিনা। দাওয়াত দেওয়া বন্ধ করবে কিভাবে? বলে ঠিক আছে তার মেয়েদেরকে পাঠাও। প্রথমে একটা বাপের উপরে চাপ সৃষ্টি করতে হয় না, যে যদি এই কাম না করো তোমার মেয়ে কিন্তু তালাক দেবো। শ্বশুরে জামতি যদি বলে টাকা না দিলে কিন্তু মেয়ে কিন্তু, হ্যাঁ তাই না? তখন তো ভয়তে বাবা যারা জমি বেঁচে দিচ্ছি তোর টাকা থাকে। ভাইরা আমার, দুইটা মেয়েকে আল্লাহ রসুলের কাছে পাঠাচ্ছেন। আবু লাহাব বলছে, তোমার আব্বাকে বলবা কোরআনের দাওয়াত বন্ধ করবা কিনা। কোরআনের দাওয়াত যদি বন্ধ না করো, ইসলামের দাওয়াত যদি বন্ধ না করো, কালেমার দাওয়াত বন্ধ না করলে আব্বা আমাদেরকে তালাক দেবে। আব্বা তোমার দাওয়াতটা বন্ধ করো। দুটো মেয়েকে পাঠালেন আল্লাহ রসুলের কাছে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠালেন, জিবরাইল যা আমার নবীকে বলো তোমার মেয়ে দুটো আসতেছে, কথা কিন্তু এইটা বলবে না। আর আল্লাহ রসুল তুমি ভয় পাবা না, তুমি মনটা নরম করবা না, তুমি তাদেরকে প্রশ্ন করবা মা তুমি জান্নাত চাও না জাহান্নাম চাও। সুবহানাল্লাহ বলে জিবরাইল বলে গেল। তাহলে আল্লাহ রসুলের দুই মেয়ে আল্লাহ রসুলের কাছে গেলেন, যাই বললেন যে আল্লাহ সালাম দিয়েছেন, দিয়ে বলতেছেন যে কথা বলতে যাবে তার আগে আল্লাহ রসুল বলতেছে, মা তোমরা দুই বোনই কি বলবা আমি বুঝতে পেরেছি, তা তোমাদের কাছে আমার প্রশ্ন, তোমরা জান্নাত চাও না তোমরা জাহান্নাম চাও? সবাই বলল, আব্বা আমরা জান্নাত চাই, জাহান্নামের আগুনে পড়তে চাই না। মাগো জান্নাতে যদি যেতে চাও, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, তাহলে করে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে তো তার মেয়েরা এখন পর্যন্ত মুসলমান হয়নি। তার মানে নবীর ঘরে জন্ম নিয়ে কালেমা না পড়ে মুসলমান হয় না। নবীর ঘরে জন্ম নিয়ে কালেমা না পড়ে কি হয় না? কথা বোঝা গেছে? মুসলমান হয় না। পারিবারিক সূত্রে মুসলমান হয় না, রক্তের সূত্রে মুসলমান হয় না। মুসলমান অর্জন করতে হয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছে তোমরা মুসলমান না হয়ে
তোমরা কবরে যেও না। আল্লাহু আকবার বলেন। তাহলে তারা কালেমা পড়ে ওই হলো চলে গেলেন আবু লাহাবের বাড়িতে। আবু লাহাবের স্ত্রী জামিলা অপেক্ষা করছে, কি হইলো দেখি। বলে মা কি খবর? ভাই খবর ভালো। কি খবর ভালো? তারপরে আল্লাহ রসুলের মেয়ে দুটো বলতেছে যে আমরা এই কালেমা পড়ে আইছি, আমরা জাহান্নামে যেতে চাইনি, আমরা জান্নাতে যেতে চাই। আমরা তোমার কথা শুনে তোমার পাশ তোমাদের জাহান্নামে যাওয়ার শখ হয়েছে, তোমরা জাহান্নামে যাও, আমরা জাহান্নামে যাব না। তাই হোক হাজিরিন, আমি মনে করছিলাম আজকে সূরা লাহাবের সংক্ষেপে বলে বলে এই লাহাবের তাফসীর আমি আজকে শেষ করে ফেলব, কিন্তু আসলে আজকেও পারলাম না। আধা ঘন্টা থেকে শুরু করেছি, এখনো শর্টে করতে হলে আরো মনে হয় সময় আধা ঘন্টা লাগবে। আবার আপনারা জানেন এই মাস হলো রজব মাস, রজব, শাবান, রমজান। এই রজব মাসে আল্লাহ রসুলের ঐতিহাসিক ঘটনা আছে না নাই? সেটা হলো কি শবে মেরাজ। আল্লাহ বলছে ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আল্লাহ বলে ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। ও আল্লাহ রাসূল, মানুষের কাছে বিশেষ বিশেষ দিনের যে ঘটনা, এটা মানুষের কাছে আপনি বলেন। বিশেষ দিন মানে বদর যুদ্ধের দিন, ফেরাউন যেদিন ডুবলো সেই দিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যেদিন আগুনের মধ্যে ফেললেন সেই দিন, যেদিন ওহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ এরকম হয়ে গেল, এটা বিশেষ বিশেষ দিন কিনা বলেন। এই বিশেষ দিনের মধ্যে যে আপনার কথা বাংলাদেশের বিশেষ দিন ৭১ সালের একটা বিশেষ দিন, যদি স্বাধীনতা অর্জন করলো, ওটা আমাদের জন্য একটা বিশেষ দিন কিনা বলে। এরপরে ৫ই আগস্টে যে ঘটনা ঘটে গেল, এটাও একটা বিশেষ দিন কিনা বলে। ওটা পৃথিবীর মানুষ দেখছিল যে বাংলাদেশে কি হচ্ছে, কথা ঠিক না ঠিক বেজার হলেন নাকি? এটা কিন্তু বিশেষ দিনের মধ্যে পড়ে। তাহলে আল্লাহ রসুলের মেরাজের দিনটাও একটা বিশেষ দিন। ইনশাল্লাহ এতটুকু আপনাদের বলে আমি শেষ করতে চাই যে পারিবারিক সূত্রে মুসলমান হয় না, জন্মসূত্রে মুসলমান হয় না, রক্তের কালেকশনে মুসলমান হয় না। মুসলমান মূলত অর্জন করতে হয়, মুসলমান হতে হয়। ইব্রাহিম আলাইহিস সালামের আপনার আব্বা ছিল আজর, সে ছিল কাফের, তার সন্তান হলো কি জাতির পিতা। হযরত নূহ আলাইহিস সালামের ছেলে ছিল আপনার কাফের। তার মানে পারিবারিক সূত্রে, রক্তের সূত্রে যদি মুসলমান হইতো, এরা তো মুসলমান হইতো। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী ছিল কাফের, ফিরাউনের স্ত্রী ছিল ইমানদার, আসিয়া জান্নাতি মানুষ। তার মানে তারা অর্জন করেছে। আমরা যারা আছি, আমরা মুসলমানিত্বটুকু অর্জন করে আমরা আল্লাহ জান্নাতে যেতে চাই। আমরা আল্লাহ রসুল বলেন যে আল্লামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীদের ওয়ারিস। আমরা রসুলের পক্ষে থাকতে চাই, আমরা আবু লাহাবের বিপক্ষে থাকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কবুল আর মঞ্জুর করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।